যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আজকে আমরা চললাম পাহাড়ের রানী গ্যাংটকের উদ্দেশ্যে। এই পাহাড়ি পথ আর সুন্দর পাহাড়ি রাস্তা আর সুন্দর নীল আকাশ, তিস্তা নদী আমাদের যেন আহ্বান জানাচ্ছে। আমাদের আজকের ভ্রমণ পর্ব কলকাতা থেকে গ্যাংটক কিভাবে আমরা পৌঁছচ্ছি। ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে, তো 7:40-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এখনো ছাড়েনি, তো জাস্ট আমরা এসছি। এই শিয়ালদা স্টেশন থেকে 7:40-এ এই উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের আজকে পৌঁছে দেবে এনজিপি স্টেশনে। তো আমাদের যাত্রা এখান থেকেই। তো কোনো কিছু শুনতে না পাওয়ার কারণে, প্রচণ্ড আওয়াজের কারণে আমরা এখানে তেমনভাবে ভয়েস ওভার দিতে পারছিলাম না। 7:40-এ ট্রেন সময় মতনই ছেড়ে দিয়েছে। রাতের ডিনার করে কিন্তু একদম সকাল হয়ে গেছে। হচ্ছে আসলো ডালখোলাতে, দেখা যাক মানে কখন পৌঁছাই ফাইনালি। রাত্রেবেলা তো ঘুমিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডায় গলা ফলা মানে বন্ধ হয়ে গেছে, কথা বলার শেষ। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস অনেক সকাল সকালই কিন্তু পৌঁছে দেয়। এই জন্য এনজিপি বা এই শিলিগুড়িতে আসতে গেলে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসাটাই সবচেয়ে বেশি ভালো। দূর থেকে আমাদের কুয়াশা এবং পাহাড়ি রাস্তা এবং তিস্তা নদী আমাদের আহ্বান জানাচ্ছে। গুড মর্নিং। তো আমরা এখন চলে এসেছি এনজিপি। তো চলো এবারে এখান থেকে প্রচণ্ড রোদ, এবার একটা গাড়ি নেব, গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পর। তো এনজিপি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে যেহেতু একটা কাউন্টার রয়েছে আইআরসিটিসিরই, তো সেখান থেকে কিন্তু তোমরা ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু তোমরা গাড়ির জন্য রওনা দিতে পারো। কারণ হালকা কিছু ব্রেকফাস্ট করে নিলে আমার মতে বেটার হয়, কারণ রাস্তায় কখন গাড়ি দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা তো অবশ্যই দাঁড়ায়, বাট সেরকম হয়তো পছন্দসই খাবার পাওয়া গেল না। তো সেই জন্য এখান থেকে যদি একটু হালকা কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যায় সেটা কিন্তু মানে বেস্ট আইডিয়া। তো চলো কী আছে তোমাদের সাথে সেটাও দেখ। সব রকম খাবারই এখানে অ্যাভেলেবেল আছে, ব্রেড বাটার থেকে শুরু করে মশালা ধোসা, পুরি, তারপরে হচ্ছে পুরি সবজি, ছোলে বাটরে, ভেজ নুডলস, তারপর আর কি যেন দেখলাম ইডলি, এই সমস্ত কিছুই খাবার অ্যাভেলেবেল আছে ব্রেকফাস্টের জন্য যেটা দরকার। তো যেটা অনায়াসে মানে খাওয়া যায় সেটাই খাওয়াটাই ভালো। তো আমি এখানে নিয়েছিলাম পুরি সবজি আর আমার মেয়ে নিয়েছিল কেমন ধোসা। খেতে? তো এই সমস্ত কিছু খেয়ে একদম পেট ভরে নিয়ে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠেছি। তো চলো এরপরে কিন্তু আমরা একটা গাড়ি নিয়ে পৌঁছে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এরপরে বলে নিই, পার্সোনাল গাড়ি করে গেলে কিন্তু তোমাদের এখানে অনেকটাই প্রাইস পড়বে। প্রায় পার্সোনাল গাড়িতে গেলে 4 থেকে 5,000 টাকাও পড়তে পারে। আমরা এখানে শেয়ার কার যেগুলো আছে শেয়ার কারেই আমরা গিয়েছিলাম। এখানে শেয়ার কারে মাথা পিছু 350 টাকা করে কিন্তু নিয়েছিল। আমরা গাড়িতে উঠে গেছি, কিন্তু বিভৎস গরম, মানে যতক্ষণ না একটু উপরে ওঠা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠান্ডার মানে আবহাওয়া পাবো না। প্রচুর গরম, প্রচুর রোদ, রোদ্দুরের প্রচণ্ড তাপ। তো এখন আমরা মাঝখানে আছে তো ব্রেক টাইম, এবং ব্রেক টাইমে যেই জায়গাটাতে এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য দাঁড় করানো হয়েছে, জায়গাটার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ আর ভীষণ সুন্দর। মানে খেতে খেতে মানে এই ভেতর থেকে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে সুন্দর কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। তো আমরা এখন ঠিক করলাম, অলমোস্ট এখন প্রায় 12টা বাজে, আমরা ভাবলাম যে এখন লাঞ্চটাই করে নিই। তো লাঞ্চটাই আমরা করে নিয়ে একবারে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। তো ওখান থেকে তো আবারও আমাদের গাড়ি নিয়ে এমজি মার্গে পৌঁছতে হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার। তো আমরা এখন এখানে একটা এগ থালি নিয়েছিলাম। তো যদিও আমি এই ঝোল ঢোল কিছুই খাই না, একদম ডাল দিয়ে ডিম দিয়ে খেয়েই কিন্তু আমার এই লাঞ্চ কমপ্লিট করেছি। তো এখন নিশ্চিন্তে এখন জার্নিটা স্টার্ট করা যাক এমজি মার্গের উদ্দেশ্যে। এই সবুজে ঘেরা পাহাড়ের রাস্তা এবং দুর্দান্ত সুন্দর এই তিস্তা নদী যেন আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো চলো এই সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই একটা টানেলের ভেতর থেকে একদম এমজি মার্গে। তো এই এমজি মার্গে যেতে গেলে কিন্তু কোনো এই শেয়ার গাড়ি
একদম পুরোপুরি ম্যালের কাছে যায় না, এমজি মার্গে নেবে। সেইখান থেকে কিন্তু যেই গাড়িগুলো হোটেলের কাছে বা ম্যালের কাছে যায় সেই গাড়িগুলো নিয়েই কিন্তু আমাদের পৌঁছতে হবে। তো দেখো আমরা যেই রুমটা এখানে নিয়েছিলাম, এখানে বেশ বড়সড় ছিল রুমটা, আর বেশ ভালোও ছিল, একদম ম্যালের কাছে ছিল। এখন ফ্রেশ হয়ে লাঞ্চ তেমন করার ইচ্ছে নেই, কারণ একটু আগেই তো তোমরা দেখতে পেয়েছিলে যে মাঝখানে রাস্তার মধ্যে কিন্তু আমরা তখন লাঞ্চ করেছিলাম। তো সেই জন্য এখন আর লাঞ্চ করার তেমন ইচ্ছে নেই। যাব এখন একটু ফ্রেশ হয়ে জাস্ট একটু ম্যালের দিকে ঘুরতে। তো এখন আমরা বেরিয়ে গেছি ম্যালের উদ্দেশ্যে। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি এই গ্যাংটক ম্যালে বা এই এমজি মার্গে। তো প্রচুর সুন্দর সুন্দর দোকান, ঝাঁ চকচকে আলোর রসনাই, সুন্দর মেঘের খেলা, এই সমস্ত কিছু দেখতে দেখতে আজকে আমরা কিন্তু বেশ অনেকটা সময় এখানে কাটালাম। তো বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি চলছে। তো ঘোরাঘুরি করে এখন একটু খাওয়া দাওয়া করবো। খিদেও পেয়ে গেছে, সেই 12টা সাড়ে 12টার সময় খাওয়া হয়েছিল। তো এখন দেখা যায়। তো যে কোনো পাহাড়ে আসলে আইসক্রিম বা সফটি এই জাতীয় জিনিসগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমরাও একটা নিয়েছি, দেখা যাক এর টেস্টটা কেমন। আর এই জায়গাটি হচ্ছে গ্যাংটক লেখা এই সেলফি একটা জোন, যেখানে সকলেই কিন্তু ছবি তুলছে। আর আমরা নিয়েছিলাম পনির রোল। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বেশ খানিকটা পেট কিন্তু আমাদের ভরে গেছে। তো এরপর আমরা এখান থেকে, আমাদের হোটেলটা ছিল এই যে ভল্লুকের যে মূর্তিটা রয়েছে এখানে করা, তো এইখান থেকে জাস্ট পায়ে হেঁটে 3 মিনিট, তো একেবারেই ছিল সামনে। তো এই ম্যালের মধ্যে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে আমরা বেশ কিছু জিনিস এখান থেকে একটু কিনে নেব, কারণ আমরা তেমনভাবে কিন্তু এখানে লাগেজ নিয়ে আসিনি। আর এখানে এখন আমরা নিয়ে নিচ্ছি কয়েকটি জিনিস, কারণ আগামীকাল আমাদের পৌঁছতে হবে লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমাদের এবার ডেস্টিনি লাচুং ভ্রমণ। তো চলো আজকে এই সন্ধ্যাটা গ্যাংটকে কিন্তু অনেক কিছু কিনলাম, অনেক আনন্দ করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম করে এখন আমরা ফিরবো হোটেলে। এনজয় করছি। মানে কতটা ঠান্ডা এখানে এখন আছে বলো? তোমার শীত করছে মানে ভালোই ঠান্ডা। তোমার কি ঘুম পেয়েছে বলে শীত করছে? অ্যাকচুয়ালি ঠান্ডা আছে, 12-13 ঠান্ডা এখানে রয়েছে, কিন্তু মানে আমরা কিছু করিনি, কারণ ফিলস লাইক 11 কিন্তু হচ্ছে আমরা কিছু একটা পরিনি, কারণ ঠান্ডাটা বেশ ভালো লাগছে, গায়ে নিতে বেশ ভালো লাগছে। এর রেজাল্টটা পরবর্তীকালে কি দাঁড়াবে সেটা জানি না। তো আপাতত তো না, অ্যাকচুয়ালি সারাদিন একটা পরিশ্রম হয়েছে, তো ওই জন্যই আর কি চোখটা জ্বালা করছে। এটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কি করতে হয়? টিপতে হয় এইভাবে। তো এরপর আমরা মোটামুটি একটু ডিনার করবো, করে একদম সোজা বাড়িতে, মানে ঘরে সোজা ঘুম। রোটে গেলে গিয়ে সোজা ঘুম। আমাদের কালকের পর্ব শুরু হচ্ছে লাচুং। তো লাচুংয়ে যাব কালকে। তার জন্য আমাদের হোটেল থেকেই প্যাকেজ করে দেওয়া হয়েছে। তো লাচুংয়েই আমাদের 2 রাত্রি থাকা হবে। তো চলো, পরবর্তী ব্লগটা থাকছে লাচুংয়ের উদ্দেশ্যে। আমার আজকে সারাদিনের কলকাতা থেকে গ্যাংটক আসার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। চলো টাটা, শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো।